না রুবি, তোমার এইভাবে বাড়ি থেকে চলে যাওয়াটা একদম ভালো দেখায় না। তাছাড়া তোমাকে এই বাড়িতে কেউ মিসআন্ডারস্ট্যান্ড করছে না, তাই না মা? রুবি, তুমি কেন কিসের জন্য এইসব করেছো এই বাড়ির লোকেরা সব জানে। এগুলো মনে করে মন খারাপ করে কোনো লাভ আছে? তুমি একদম ঠিক বলেছো কাকিমণি। রুবি, তোমার এখন এই বাড়ি থেকে কোথাও যাওয়া চলবে না, বুঝেছো? না আয়ুষী, তোমরা সবাই আমাকে ভুলই তো বুঝেছো। এবার এমন ভুল তোমাকে বোঝাবো আমি যে তার দায়ে সারা জীবন বয়ে বেড়াতে হবে তোমাকে। তার আগে শুধু একটা চান্স। ব্যাস হয়ে গেল। তুমি আয়ুষীর কাছে তোমার ভাতটা লাঘব করতে চেয়েছিলে, করে ফেলেছো। লিভ ইট, ভুলে যাও, রিল্যাক্স। থ্যাংক ইউ সো মাচ অগ্নি, থ্যাংক ইউ সো মাচ। ব্যাস হয়ে গেল। যেমন আমাদের দাদা ভাই তেমনি আমাদের বৌদি, আপত্রা বাড়ি থেকে বিদায় হয়েও হলো না। দাঁড়া, আমি কিছু দেখে আসি। আন্টি, তুমি একদম টেনশন করো না। একবার যখন আমি বলে দিয়েছি যে এই বাড়ি থেকে আমি চলে যাব, তখন এই বাড়িতে থাকার তো আর প্রশ্নই ওঠে না। একটু ওভার অ্যাক্টিং হয়ে গেল না? দিব্যি থাকার সুযোগ পেয়েছিলি, তা না ছড়িয়ে দিলি। এ বান্টি সত্যি চলে যাচ্ছে রে? দাঁড়া, ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ পার্টি দেবো, কিন্তু আমি তো থাকছি না, তাই সারপ্রাইজ দেওয়ার লোভটাও তো ছাড়তে পারছি না। আফটার অল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। মানে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অগ্নি। সত্যি সত্যি বলো, সারপ্রাইজ হলে কি না? হ্যাঁ, আমি সত্যিই সারপ্রাইজড। আই এম শিওর আজকের দিনটার কথা এই বাড়ির কারোরই মনে নেই। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ঢং দেখে আর বাঁচি না। অরুণ, অগ্নির জন্মদিন আমরা সবাই ভুলে গেলাম। গিন্নি, তুমি কি করে ভুলে গেলে বলো তো? সত্যি দেখো না, নিজের ছেলের জন্মদিন আমি নিজেই ভুলে গেলাম। না না, এটা ভারী অন্যায়। না 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 না, কোনো অন্যায় না। মানে আমার তো মানে প্রচন্ড হয়ে মনে আছে। আরে আমরা দাদা ভাই, দাদা ভাই তুই শুধু বল যে তুই তোর বাজেটটা কত ছিল। যেটা হবে সেটার বাজেট ও দেবে। বিলটা তোর কাছে পৌঁছাবে। রুবি, তোমার এখন কোথাও যাওয়া চলবে না। নিজের বেস্ট ফ্রেন্ডকে সবার আগে উইশ করলে আর ওর বার্থডে পার্টিতেই থাকবে না, এটা আবার হয় নাকি? তুমি যেরকম ওকে সারপ্রাইজ দিলে, সেরকম ওর বার্থডে পার্টিতেও তোমাকে থাকতে হবে, বুঝেছো? বলো থাকবে? ইরে বাস, মেয়ে তো নয়, গোটা পেটো। উর্মিলা কোথায় গেল?
উর্মিলা, এত সকালবেলা? উর্মিলা, ফোনও তো এখানে রেখে গেছে। দেখি বাইরেটা গিয়ে দেখি। উর্মিলা, 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 উর্মিলা। কি হয়েছে সুজন? বৌদি, উর্মিলাকে দেখেছো? কই না তো। কেন? আরে সকাল থেকে ওর কোনো সারা শব্দ নেই, ঘরেও নেই, বাড়িতেও তো আছে বলে মনে হচ্ছে না। সে কি মেয়েটা গেল কোথায়? শোনো না সুজন, তোমরা কালকে ঝগড়া টগড়া কিছু করোনি তো? আর ঝগড়া তো দূরে থাক বৌদি, কাল রাত থেকে আমার সাথে ভালো করে কথাই বলেনি ও। এখন এই সমস্ত কথা থাক, মেয়েটাকে আগে খুঁজে বার করতে হবে। যাই দাদিকে। আসলে কি বলতো বৌদি, উর্মিলা এত রাগী, এত অভিমানী না, মাঝে মাঝে ওকে নিয়ে বড্ড ভয় হয়। শোনো না, বলছি ওর মোবাইলে একটু ফোন করে দেখো না। ওর মোবাইল তো ঘরেই ফেলে গেছে। জুই, ও জু, এই তো। হ্যাঁ রে সুজন, কিরে একটু আগে তুই উর্মিলাকে ওইভাবে ডাকছিলি, কিছু হয়েছে নাকি? না। দেখো না, উর্মিলা সুজনকে না বলে কোথায় চলে গেছে। সে কি বলছো? হ্যাঁ, এই অবস্থায় মেয়েটা যে কোথায় গেল, তোমরা একটু দেখো না, যাও তাড়াতাড়ি দেখো। কি মুশকিল রে বাবা। হ্যাঁ এই সুজন, চত এই সামনে এদিক ওদিক দেখে আসি, বুঝলি? যদি না পাই সে কথা পরে হবে। আর শোনো, আমরা ফেরা পর্যন্ত মাকে একেবারে কিছু বলবে না এই ব্যাপারে, আমি বুঝতে কিছু পেরেছো? বলবো না, তোমরা যাও আগে। মেয়েটা কোথায় গেল? কি যে হয়। এত সকালবেলা আবার কে ফোন করলো? হ্যাঁ, আরে আমরা তোর জন্য সবাই অপেক্ষা করবো, তোকে কিন্তু পার্টিতে আসতেই হবে। তুই ভাবলি কি করে জিজুর বার্থডে পার্টি আর আমি আসবো না? কিন্তু আবার কিন্তু কিসের? আমি কিন্তু টিন্তু কিছু জানি না, তোকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। না, দিভাই তো কিছু বললো না আমায়। আরে বাবা, বৌদির উপর একই প্রচন্ড কাজের প্রেশার, তার উপরে যদি... আরে বাবা, তুই এসব কথা ছাড়তো, তুই আবার এসব জিনিস নিয়ে আবার বৌদির উপর অভিমান করিস না। তুই না পারিসও বটে। কাজের কথাটাকে বলো না, আসবে কিনা সেটা শিওর করে বলতে পারবি। এই শোন, তোকে কিন্তু আজকে আসতেই হবে, আমাকে প্রমিস কর মিকি। কথা যখন চেয়েছিস তখন নে, কথা দিলাম। মেঘলা দেব, মিকি কথা দিলে কথা রাখে। চল, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। ওকে বাই। আর কি হলো? আসছে, হয়েছে। থ্যাংক ইউ। ওখানে সবাই এখন সবকিছু জেনে গেছে নিশ্চয়ই। পার্টিতে বড় আন্টি থাকবে, কিন্তু দিভাই সত্যিই ভালো আছে তো? অনিও তো থাকবে। দিভাইকে নিয়ে কি বলতে গিয়ে চেপে গেল মিঠুদি। মেঘলাকে আজ আসতেই হবে, অনির জন্য আজ মেঘলাকে তো আসতেই হবে। এ বাবা, কি লজ্জার কথা বলতো, আজকে আমাদের একমাত্র নাচ জামাইয়ের জন্মদিন আর আমরা সবাই ভুলে গেছি। শুধু কি আর তোমরা, এ বাড়িতে কারোর মনে নেই জানো? এ মা, তাই? আর তুই? আমার কথা বাদ দাও না মামি, শোনো না, তোমাকে যেটা বলছিলাম সেটা মনে আছে তো তোমার? বিকেল তোমরা সবাই মিলে কিন্তু চলে আসবে আমাদের বাড়ি। হ্যাঁ, তোমরা না আসা পর্যন্ত কিন্তু কেক কাটা হবে না, বলে দিচ্ছি। পাগলি মেয়ের কাণ্ড দেখো। আমরা সবাই যাব, তবে হ্যাঁ, তোর ভাই বোনদের কথা আমি বলতে পারবো না। আজকের দিনে ওদের আবার কোন বন্ধুর জন্মদিন, এক সপ্তাহ আগে থেকে তোড়জোড় শুরু করেছে। ও, ওরা আসতে পারবে না? ঠিক আছে, ওরা না হয় ওদের বন্ধুর জন্মদিনে যাক, তুমি কিন্তু দাদু দিম্মাকে নিয়ে অবশ্যই বিকেল চলে আসবে। হ্যাঁ, আমার দাদু ভাই তো জানি অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন। কিন্তু মামি, দিম্মা কেমন আছে গো? বাবা মা দুজনেই খুব ভালো আছে। এতটা রাস্তা তো বুঝতেই পারছিস, বয়স হয়ে গেছে,
এই বয়সে না আর ট্রাম বাসের ধকল সহ্য করতে পারে না। তবে আমি বলে দেবো, আমি বলবো একবার। হ্যাঁ মামি, তুমি না একবার বলেই দেখো। ডিম্মা দাদু যদি আসে না, আমাদের বাড়িতে সবার খুব আনন্দ হবে। শোন না, মোহনার কোনো খবর পেয়েছিস? ও কেমন আছে রে? ওই আগের মতনই আছে বুঝলে। তাও ওদিকে মা, মানি ঠাম্মি, কাকুমণি সবাই পাশে আছে বলে মনের জোরটা টিকে আছে কাকিমণি। সত্যি মোহনাটার কথা মনে পড়লে খুব খারাপ লাগে। থাক, আজকের এই আনন্দের দিনে আর এসব কথা আলোচনা করব না। শোন না, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের জামাই কোথায়? তার খবরই তো কিছু জানা হলো না। তার খবর ফোনে জানা যাবে না। তার খবর জানতে হলে আমাদের বাড়িতে বিকেল বিকেল আসতে হবে, বুঝেছ? আচ্ছা বাবা, ঠিক আছে, এখন ফোনটা রাখি। হ্যাঁ মামি। যাকে, মেয়েটা তার মানে ভালোই আছে। সেদিন সন্দীপের কথাগুলো শোনার পর থেকে তো চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুমই চলে গেছিল। ভগবান, এবার ঠাকুর ঠাকুর করে উর্মিলার একটা খবর পাওয়া গেলে নিশ্চিন্ত হয়ে যায় বাবা। এ নাও। হ্যাঁ কি? আরে আরে, এটা তো তোদের মৈত্র রাজপ্রাসাদের দলিল রে। ওই বাস। হ্যাঁ রে মা, তার মানে তোদের ওই হোয়াইট হাউসটা বেঁচে দেওয়ার পুরো বন্দোবস্ত করেছিস? সত্যি কি ক্যালি তোর! আমার তো মাঝে মধ্যে মনে হয় যে তুই আমার মেয়ে না, আমার থেকে অনেক বড়। তুমি মাঝে মাঝে এত বোকা বোকা কথা বলো না। আর শোনো, ওই বাড়ি বেচার কোনো সিদ্ধান্তই এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এই দলিলটা আমার আলমারিতে পড়েছিল, তাই আমি ভাবলাম তোমাকে দিই। কচু পড়া খেয়ে গেছে। না না না, ধর 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 ধর। আরে বাবা, এটা নিয়ে আমি কি করবো? এটা কি সোনার ডিম পারবে নাকি? তার চেয়ে বরং তুই তোর বর আর ভাসুরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা বেচে দে, বন্দোবস্ত কর। এইসব কাজকে এত তাড়াহুড়ো করে করা যায় নাকি বাবা? আর তাছাড়া এত সহজে আমি মৈত্র বাড়ির লোকজনকে ছাড়বো না। সব কটাকে দগ্ধে দগ্ধে মারবো। ও বাবা, এ তো দেখি স্লো মোশনে রিভেঞ্জ নেওয়ার প্ল্যান করছে। যাদের জন্যে তোমাকে এতগুলো বছর জেলে কাটাতে হয়েছে, যাদের জন্যে আমার ছোটবেলাটা এইভাবে নরকের মতো কেটেছে, তাদের আমি এত সহজে ছাড়বো না। তুমি দেখে নিও, আমি ওদের এমন শাস্তি দেব যে ওদের রাস্তার কুকুরের সঙ্গে লড়াই করতে হবে এতটুকু খাবারের জন্যে। এ তারা, এ তো ফুলটু ইমোশনাল। কর মা, কর, তোর প্রাণে যা আছে তুই কর। একেবারে হিন্দি ছবির ভিলেন হয়ে যা। ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দে, বউকে কিডন্যাপ করিয়ে দে, বাচ্চা গায়ে বোমা বেঁধে দে, উড়িয়ে দে, যা খুশি কর। কিন্তু যাই করিস না কেন, মৈত্র বাড়িটাকে বেচে দে, বেচে মাল করি আমায় দে। উফ, তুমি তোমার টাকা ঠিক সময় পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো। ধরলো। বলছি, হ্যাঁ রে মা, ওই অনিয়ার মেখলার কি খবর? হ্যাঁ, এই কেলেঙ্কারির ভাইপো করেছে। বলছি, মানিক জোরাম টহল দিতে বেরিয়েছে কেন? কি কেস? কেসটা যাই হোক না কেন, তবে এটাই হলো মোক্ষম সময় ওদের কেস খাওয়ানোর, বুঝলে? দাদা, ও কি করছো বাবা? আরম্ভ করেছে? মুশকিল বলো তো, কি 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 ব্যাপার বলো তো? আরে কোনো ডেকোরেশনই কমপ্লিট হয়নি, বসে বসে দুজনে মারামারি করছে আর বেলুন ফোলাচ্ছে। তাই আমি বললাম যে বেলুন ফোলাতে হবে না, তোমরা ডেকোরেশনটা কমপ্লিট করো। আরে বাচ্চার থোড়ি না বার্থডে হচ্ছে যে এত এত বেলুন। না 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 রুবি, অগ্নি তো আমাদের কাছে বাচ্চা। কি রে বল তুই? হ্যাঁ, এদের কাজকর্ম দেখে সেটা না বলি কি করে বলো? না কিন্তু
এটা দিয়ে হবে কি? এটাই তো আমি বুঝতে পারছি না। তোর কি হবে বলতো? তোর এগুলো দিয়ে হবে কি? আমি সাজাবো তো। এইটা এখানে সাজাবে? তুমি খেপে গেছো নাকি? রুবিদি দেখেছো ও কিরকম করছে? আমাকে একটা ফুল সাজিয়ে দিচ্ছে না। এই ফুলটা এখানে ঝুলবে? তোমরা নিজেরাও কোনো কাজ করছো না, কাউকে করতে দিচ্ছ না। মিঠুকে মিঠুর মতন কাজ করতে দাও। ওর কিন্তু কড়া নজর আছে তোদের উপর। তাড়াতাড়ি কাজটা শেষ কর। একদম না না, কিন্তু এই ফুল ভুলাদা এইটা আমায় দাও, এখানে এটা রাখো। তুমি আমার সাথে ফুল সাজাবে। চলো। আরে একটা কিচ্ছু হয় না রুবি, এক্ষুনি বলবে। তাড়াতাড়ি এদিকে আর এই পাশটা। রুবিদি বলছিলাম কেকটা কখন আসবে? অনেক বেলা হয়ে গেল তো। চিন্তা করো না অনি, ঠিক টাইম মতন চলে আসবে। মানে কেকের কথা বলছিস? কখন আসবে সেটা? আরে আমি যাকে অর্ডার দিয়েছি সে একদম টাইম মতন পাঠিয়ে দেবে, কোনো টেনশন নেই। কিছু শিওর তো? একদম শিওর। দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ট্রাস্ট মি। তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি করছো? ডেকোরেশনগুলো কমপ্লিট করো। যাও যাও, বেলুনটা ধর। তুই কথা কি বলছিস? আচ্ছা নেক্সট কোডটা। এই সুজন, শোন, এত রাত্রে এইভাবে ঘুরে ঘুরে কোথায় গেলে বলতো এটা? আমিও কিছু বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। আরে আমার কিছুই কাজ করছে। এই শোন, একটা কাজ করি, বড় রাস্তায় যাই, একটু দেখি, যদি না পাই তাহলে তো উর্মিলা। উর্মিলা, এই তো উর্মিলা। কি উর্মিলা, কি হয়েছে তোমার? উর্মিলা এরকম দেখাচ্ছে কেন? উর্মিলা, 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 এই উর্মিলা, উর্মিলা, উর্মিলা চোখ খোলো। এই উর্মিলা, উর্মিলা কি হলো? উর্মিলা চোখ খোলো। উর্মিলা, উর্মিলা চোখ খোলো। কি হয়েছে দাদা? এই শোন শোন শোন, এইভাবে তো ও তুই বলতে পারছে না, ওকে বাড়ি নিয়েছ। উর্মিলা তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে? সুজন। হ্যাঁ বলো, কি হয়েছে? উর্মিলা, উর্মিলা, হয়ে গেছে। কেউ বুঝতে পারবে না তো? আমি যেরকম বলেছিলাম এক্স্যাক্টলি ওরকম হয়েছে। আর ইউ শিওর? দেখেছো তুমি? বুঝেছি, অ্যাডভান্স তো পেয়ে গেছেন, বাকিটাও পেয়ে যাবেন ডেলিভারির পরে। একটা কথা, বড় মা যদি দেখতে পায় না ভীষণ রাগ করবে। কোনো কাজ করছিস না, খালি এগুলো। এ আবার কি? আরে দেখো, আমার কোনো কাজ করতেই দিচ্ছে না। কাজ করতে গেলে এগুলো একটু দরকার, কিন্তু যাই বলো দাদা, রুবির জন্য কিন্তু আজকে এই বাড়িতে একটা বেশ সাজো সাজো রব পড়ে গেছে। ওর আসল কথা কি জানিস? ওই অগ্নির এই জন্মদিনটা আমাদের ভুলে যাওয়াটা না ভারী অন্যায় হচ্ছে। আজকের পার্টিটা কিন্তু সত্যি একটা সারপ্রাইজ। কবে মানে? আজকেই সন্ধ্যের মধ্যে, বোঝা গেছে? ওকে। সারপ্রাইজের এখনো কিছুই হয়নি আঙ্কেল। আমার ডিয়ারেস্ট ফ্রেন্ডকে আসল সারপ্রাইজটা তো সন্ধ্যেবেলা দেব। ছোটা সা ঝটকা पर जोर से लगे।